ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরো কিছু বক্তব্য যোগ করেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে হজের আগে আমি একবার জরিপ চালাইতে চাই। আমার মনে হয় যে হজের পূর্বে একবার জরিপ চালাই। কি জরিপ? কার কার উপরে হজটা ফরজ আছে। অতঃপর হজ যখন শেষ হয় তখন আবার আরেকটা জরিপ চালায়। যেই লোকদেরকে নোট করা হলো যে এদের উপরে সবার উপরে হজ ফরজ ছিল অথচ হজে যাই নাই, রিপোর্ট পাওয়া গেল, আমি কাফের মুশরিকদের উপরে যেভাবে ট্যাক্স বসিয়ে দিই এইভাবে এই লোকদের উপরে ট্যাক্স বসিয়ে দিতে চাই যারা হজ করার সামর্থ্য রাখে অথচ হজে যায় নাই। তারপরে কি বলছেন? কেন আমি ট্যাক্স বসিয়ে দিতে চাই? মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন। কারণ তারা মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়, এই জন্য ট্যাক্স বসিয়ে দেবো। ট্যাক্স কারা দিবে? ইসলামী রাষ্ট্রে ট্যাক্স দিয়ে বসবাস করবে কারা? কাফের মুশরিকরা। কারণ এই দুনিয়া কাফের মুশরিকদের জন্য নয়, মুমিন মুসলিমদের জন্য। আল্লাহ যাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে তাদের জন্য। আর এরা অন্যায়ভাবে ডাকাতের মতো বসবাস করে, অতএব তাদেরকে টাকা দিয়ে থাকতে হবে, ভাড়া দিয়ে থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে ভাড়া দিয়ে থাকতে হবে। এটাই হলো ন্যায়সঙ্গত কথা, এটাই হলো ইনসাফ ভিত্তিক কথা, এটা হলো আল্লাহর কথা। আপনার কথা কি? আপনার কথার কানাকড়িও মূল্য নেই আল্লাহর কথার বিপরীতে। আলহামদুলিল্লাহ। এরপরে গুরুত্বের সাথে আমি আরেকটু এবার আমি আমার যে কথা বক্তব্য দিতে চাই সেটা হলো এই যে হজের ফজিলত আপনি পাবেন কি? জান্নাত, জান্নাতের নিশ্চয়তা, গুনাহ মাফের নিশ্চয়তা, এমন গুনাহ মাফ যে আপনি ঠিক জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে যাবেন। এই ফ্যাসিলিটিটা কিভাবে পাবেন? হজ ওমরা থেকে। হজ ওমরা থেকে এটা পাইতে হইলে অবশ্যই নিয়ম মোতাবেক আপনাকে হজ ওমরা পালন করতে হবে। নিয়ম মোতাবেক, নাকি নিয়ম ছাড়া? নিয়ম ছাড়া করলে হবে? নিয়ম ছাড়া কি আপনার এই অফিসটা চলতে পারে? নিয়ম ছাড়া কি চলে বলেন? দুনিয়ার কিছু চলবে? খালি হজ উমরার ক্ষেত্রেই, খালি ইবাদতের ক্ষেত্রেই নিয়ম ছাড়া সব কিছু চলবে? এটা অযৌক্তিক কথা, এটা কোনো শিক্ষিত ব্যক্তির কথাই না, এটা কোনো জ্ঞানভিত্তিক কথা হতেই পারে না যে নিয়ম ছাড়া হজ উমরা হইতে পারে। কিছুই হবে না। আপনার সালাত হবে না, আপনার সিয়াম হবে না, আপনার যাকাত হবে না, কোনো ইবাদতই হবে না, দুনিয়ার কাজও হবে না নিয়ম ছাড়া। আপনি শুধু ইবাদতের ক্ষেত্রে নিয়ম ছাড়া চলতে চান। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এখন গোটা ইসলামের বিষয়ে যদি আমরা চিন্তা করি, লক্ষ্য রাখি, তো দেখা যাবে গোটা ইসলামই এখন নিয়ম ছাড়া আমরা পালন করতেছি। অনেকের পুঁজি হইল কি? উনি মুসলিম কেন? নিজ নিজ দাবি এবং নিজ নিজ ধারণা অনুযায়ী মুসলিম। আচ্ছা, নিজ নিজ দাবি আর নিজ নিজ ধারণা অনুযায়ী মুসলমান হওয়া যায়? তো কোরআন হাদিসে কি তাহলে আসছে? কোরআন হাদিস কেন এসেছে? আমাকে মুসলিম হইতে হবে কোরআন হাদিস মোতাবেক। কোরআন হাদিসে নিয়ম লেখা আছে, সেই নিয়মে আপনাকে মুসলিম হইতে হবে। কিন্তু আমরা কি মুসলিম? মসজিদুল হারামের খতিবের ভাষায় বলবো, আমাদের সবারই হইতো হওয়া উচিত ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলিম, কিন্তু আমরা মুসলিম হয়েছি ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম। ভূগোলবিদরা আমাদেরকে বলছে মুসলিম, তাই আমরা মুসলিম। আপনি কোরআনটা বের করে আপনি নিজের সাথে মিলিয়ে বলেন তো আপনি মুসলিম? আমাদের সবারই পুঁজি হলো ভূগোলবিদদের দৃষ্টিতে আমরা মুসলিম। নাহলে এই কঠিন বাস্তবতা কোথা থেকে আসলো? আমাদের বাংলাদেশে শুনি কেউ বলে 90%, কেউ বলে 95% মুসলিম,
তাহলে 5% এরা কারা? ফেরেশতার দল। হ্যাঁ, আমাদের এই 95% মুসলিমকে শাসন করে কারা? 5% ফেরেশতারা। এই বাস্তবতা কখন খেয়াল করেছেন? এটা লজ্জাজনক না? আপনি নিজেকে, আপনার ইসলাম পালন, আপনার দিন ধর্ম ইবাদত বন্দেগী কোনোটাই আপনি কোরআন হাদিসের সাথে না মিলানোর কারণে এই জঘন্য বাস্তবতা মধ্যে আমরা পড়ে গেছি। খুব সুন্দর বাস্তবতা এটা। 95% মুসলমানকে শাসন করছে, 5% কি কাফের তো বলতে পারবেন না, কি বলবেন? ফেরেশতা বলবেন এদেরকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।